দেখছি যা প্রসিডিউর আছে সেরকম ভাবে করব। টাকা তোলে তাহলে ঠিক আছে, আমরা আজকে তুলেছি, ঠিক আছে যা প্রসিডিউর আছে দেখে নিচ্ছি। হুগলির সিঙ্গুর জাঙ্গিপাড়া রোডের ঝাঁকড়ি এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন এসপি কামনাশিস সেনের নেতৃত্বে হুগলির গ্রামীণ পুলিশের হাতে এলো বড় সাফল্য। পুলিশ একটি সাদা রঙের গাড়ি থেকে মোট 2,17,000 টাকা উদ্ধার করেছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় 2 ব্যক্তিকে। ধৃতদের একজনের নাম প্রীতম মণ্ডল, সে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বাসিন্দা, আর আরেকজনের নাম জয়প্রকাশ সাউ, সে গাড়ির চালক। ধৃতদের কাছ থেকে পুলিশ যখন এই টাকা নিয়ে যায় তখন বৈধ কাগজপত্র চাওয়া হয় এবং তারা কোনো নথি দেখাতে পারেনি, বরঞ্চ তারা ব্যর্থ হয়। এরপরই এদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যন্ত অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে। পরে ধৃতদের চন্দননগর আদালতে তোলে পুলিশ। অভিযুক্তরা জানায় যে এই টাকাটি তারা কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু তাদের সওয়াল জবাবে পুলিশ সন্তুষ্ট হয়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে বিপুল পরিমাণে 500 টাকার নোট একটি গোলাপি রঙের খামে রাখা ছিল। পুলিশের তরফে জানানো হয় যে নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি জারি করার পরে কোনো ব্যক্তি বৈধ কাগজপত্র ছাড়া নিজের সঙ্গে 50,000 টাকা থেকে বেশি টাকা নিয়ে যাতায়াত করতে পারবেন না। এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন হুগলির লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি জানান যে মানুষের ওপর ভরসা নেই, তাই টাকা বিলি হচ্ছে, টাকা বিলি করে এরা ভোট কিনতে আসছে। কি বলছেন তিনি, শুনবো। মানুষের উপর ভরসা নেই, এখন টাকা বিলি হচ্ছে, টাকা বিলি করে এরা চাইছে ভোট কিনতে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে মানুষের উপর বিশ্বাস চলে যাওয়া, টাকা দেওয়া, শাড়ি দেওয়া, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করানো এখন থেকে শুরু হয়ে গেছে। এরা ভাবছে আমরা এইসব করে মানে যেভাবে হোক মানুষের ভোট তুলতে পারি। এবারের মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, চাকরি দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট করবে। মহিলাদের সুরক্ষার যেভাবে দিতে পারেনি সন্দেশখালী ইস্যু তৈরি হয়েছে, তার বিরুদ্ধে মানুষ ভোট করবে। এবং প্রশাসনকে বলবো আরও কড়া হোক প্রশাসন। নির্বাচন কমিশনের আন্ডারে আমরা রয়েছি এবং এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিলি করে মানুষের ভোট কখনো কেনা যাবে না। এই নিয়ে আমাদের কলিগ ভোলানাথ সাহার কি রিপোর্ট দেখাবো। দেখো, নির্বাচনের নির্ঘণ্ট যখন থেকে ঘোষণা হয়েছে তখন থেকে কিন্তু হুগলি গ্রামীণ জেলা পুলিশ জোর কদমে যে নাকা চেকিং অভিযান চালিয়ে যাচ্ছে। আর এই অভিযানের সরাসরি নেতৃত্ব দিচ্ছেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন। আর এই পুলিশের এই অভিযানে গতকালে একটি বড় সড়ো সাফল্য পেল পুলিশ, যখন একটি কার যেখানে কিন্তু লেখা ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই কারে লুকিয়ে প্রায় 2,17,000 টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশে যখন সন্দেহ হয় তখন পুলিশ সেই ব্যক্তিকে আটক করেন। জিজ্ঞাসাবাদ করার পরে তাদের কাছে কোনো প্রমাণ ছিল না যে টাকা কোন কারণে, কি কাজে, কি প্রয়োজনে লাগানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। একটি গোলাপি ইনভেলপে 500 টাকা নোট কয়েকটি ইনভেলপে ঢোকানো ছিল। পুলিশের সন্দেহ হয় পুলিশ দুজনকে, যে ব্যক্তি ছিলেন তিনি কলকাতার বাসিন্দা, তার ড্রাইভারকে নিয়ে থানায় নিয়ে যান। থানায় জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে কোর্টে পাঠানো হয়। পুলিশের বক্তব্য হচ্ছে কি, নির্বাচন কমিশনের যখনই আচরণবিধি যখন ইনফোর্স হয়ে যায় তখন 50,000 থেকে বেশি টাকা কেউ নিয়ে চলাফেরা করতে পারে না, যখন অবধি তাদের কাছে বৈধ কাগজ বা বৈধ কারণ না থাকে।
এই টাকাটা ছেড়ে দিয়ে অবজারভার কোথাও ধরবে, আমি কি এই পয়েন্টে কি ডিউটি করছি কোশ্চেন রাইজ করবে। হুগলির সিঙ্গুর জাঙ্গিপাড়া রোডের ঝাঁকড়ি এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীনই একবারে ধরা পড়লো এতগুলো টাকা। যেটা জানা যাচ্ছে যে এসপি কামনাশীষ সেনের নেতৃত্বে হুগলি গ্রামীণ পুলিশের হাতে এলো বড় এক সাফল্য। পুলিশ একটি সাদা রঙের গাড়ি থেকে মোট 2,17,000 টাকা উদ্ধার করেছে। তবে এই টাকার উৎস কি তা এখনো জানা যায়নি। এই টাকাটা ছেড়ে দিয়ে অবজারভার কোথাও ধরবে, আমি কি এই পয়েন্টে কি ডিউটি করছি কোশ্চেন রাইজ করবে। এই ঘটনার পরে গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের একজনের নাম প্রীতম মণ্ডল, সে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বাসিন্দা, আর আরেকজন ধৃতের নাম জয়প্রকাশ সাউ, সে গাড়ির চালক। ধৃতদের কাছ থেকে পুলিশ যখন এই টাকা নিয়ে যাবার জন্য বৈধ কাগজ চায়, তখন তারা কোনো নথি দেখাতে ব্যর্থ হয়। এরপর এদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে শেষমেশ পুলিশ অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে। পরে ধৃতদের চন্দননগর আদালতে তোলে পুলিশ। অভিযুক্তরা জানায় যে এই টাকাটি তারা কারখানা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সওয়াল জবাবে পুলিশ সন্তুষ্ট হয়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে বিপুল পরিমাণে 500 টাকার নোট একটি গোলাপি রঙের খামে রাখা ছিল। পুলিশের তরফে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি জারি করার পরে কোনো ব্যক্তি বৈধ কাগজপত্র ছাড়া 50,000 টাকার বেশি পরিমাণে নিয়ে যাতায়াত করতে পারবে না। এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কি বলেছেন শুনব। মানুষের উপর ভরসা নিয়ে এখন টাকা বিলি হচ্ছে, টাকা বিলি করে এরা চাইছে ভোট কিনতে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে মানুষের ওপর বিশ্বাস চলে যাওয়া, টাকা দেওয়া, শাড়ি দেওয়া, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করানো এখন থেকে শুরু হয়ে গেছে। এরা ভাবছে আমরা এইসব করে মানে যেভাবে হোক মানুষের ভোট তুলতে পারি। এবারের মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, চাকরি দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট করবে। মহিলাদের সুরক্ষার যেভাবে দিতে পারেনি সন্দেশখালী ইস্যু তৈরি হয়েছে, তার বিরুদ্ধে মানুষ ভোট করবে। এবং প্রশাসনকে বলবো আরও কড়া হোক প্রশাসন। নির্বাচন কমিশনের আন্ডারে আমরা রয়েছি এবং এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিলি করে মানুষের ভোট কখনো কেনা যাবে না। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।